হ্যালো বন্ধুরা। বন্ধুরা, আজকে আবার দেখো, এই দুদিন আমি কোনো ট্রেড পাইনি। তো এই দুদিন কোনো ট্রেড পাইনি, তাই আমি কোনো ভিডিও তোমাদের জন্য বানাতে পারিনি, কিছু মনে করো না প্লিজ। আমি খুব তাড়াতাড়ি নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে আসবো। হ্যাঁ, অ্যানালাইসিস একটু সময় লাগবে, আমি নিয়ে আসবো। তবে এখন যেভাবে আমি মানে স্টকের উপর কাজ করছি, ইকুইটির উপর, এখন বেশ কিছু সময়টা এখন এটাই করে যাবো, এটারই ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। আমার অভিজ্ঞতাটা, আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো আজকে দেখো, একটা নতুন, একেবারে নতুন স্টকে আমি নিচ্ছি। এটা স্টকটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে, দেখো ডেলি টাইম ফ্রেমে খুলেছি, চার্টটা দেখতে পাচ্ছ। স্টকটার নাম হচ্ছে সুমিকেম, ঠিক আছে? এটা কেমিক্যাল সেক্টরের আন্ডারে পড়ে এই স্টকটা, ঠিক আছে? চলো আমি দেখিয়ে দিই একটু তোমাদেরকে। দেখো, স্টক ডিটেলসে যাই, স্টক ডিটেলসে গেলেই পেয়ে যাবো। দেখো, এটা স্মল ক্যাপ ক্যাটাগরির স্টক, আর দেখো কেমিক্যাল সেক্টর, ঠিক আছে? হ্যাঁ, তো বন্ধুরা, ডেলি চার্টে টাইম ফ্রেমে আগে আমি এসেছি। ডেলি টাইম ফ্রেমে একটু বড় টাইম ফ্রেমে আমি অ্যানালাইসিসটা করি, ঠিক আছে? দেখো, এই যে তিনটে দাগ দেখছো, আমি আগে এগুলো বলে দিই কেন। এই যে 493 আকাশি কালারের এই যে লেভেলটা, এটা হচ্ছে আমার এসএল, মানে এই যে সুমিকেমে আমি ট্রেড নিয়েছি, আজকে এন্ট্রি নিয়েছি। তার এন্ট্রি, আচ্ছা, এন্ট্রি লেভেলটা আগে বলে দিই। এন্ট্রি লেভেলটা হচ্ছে এই যে দেখো, কমলা কালারে হলুদ কালারের যে লাইনটা দেখছো, 514.25। কিন্তু আমি মেরেছি এটাতে, আমি ওই দামে পাইনি। আমাকে 515 টাকা 15 পয়সা দেখো দেখাচ্ছে, ঠিক আছে? এই লেভেলে আমার এন্ট্রি হয়েছে। আর আমার আমি এসএল রেখেছি 493-তে। হ্যাঁ, তার মানে বুঝতে পারছো কত পয়েন্টের এসএল হলো? প্রায় 22 পয়েন্টের এসএল হলো। 22 পয়েন্টের এসএল মানে বুঝতে পারছো কত পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজ হিসেবে যদি আমি তো পার্সেন্টেজ হিসেবেই করি, পরে 4%-এরও ওপর ধরো, ঠিক আছে? 4%-এরও ওপর। হ্যাঁ, তো যাই হোক, 4%-এর ওপর আমি এসএল নিয়েছি মানে এই ট্রেডটাতে। এবং আমি এটাকে ক্যারি ফরওয়ার্ড করেছি, অর্থাৎ আজকে হোল্ড করেছি। দেখো, যখনই এন্ট্রি নিয়েছি, যেমনি এন্ট্রি নিয়েছি, এন্ট্রি নেওয়ার সাথে সাথেই স্টক দেখো প্রাইস ওপরের দিকে যেতে শুরু করেছে। এবং দেখেছো, আমার এই যে বক্সটা দেখেছো, এই যে লাল বক্সটা দেখছো বন্ধুরা, এই লাল বক্সের এই যে লেভেলটা, নিচের এই লেভেলটা, হ্যাঁ, এটা হচ্ছে 535.80। এইটা হচ্ছে আমার ফার্স্ট, মানে এই লেভেলটা পর্যন্ত প্রথম যেতে পারে, এটা আমার ধারণা ছিল। আর সেকেন্ড টার্গেটটা যেতে পারে, মানে প্রাইস যেতে পারে এই পর্যন্ত। এই দেখো, এই বক্সের ওপরে রেড কালারে এই লেভেল পর্যন্ত 556.85, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমি এমনি বেরোবো না, যদিও ঠিক করেছিলাম। কিন্তু যেহেতু বেরিয়েও যেতাম, আমি এক্সিট করে যেতাম, কিন্তু যদি আমার ফার্স্ট টার্গেট তো ও যে হিট করতো, যেহেতু হিট করেনি, আমি আর বেরোইনি। এবং একটা জিনিস তোমাদের দেখায় বন্ধুরা, আমি এই জন্যই বেরোইনি, স্টকটাতে রয়ে গেছি, যে আগামী কাল কী করবে আমি জানি না। কাল কিছু বলতে পারবো না, কারণ আমি মার্কেটকে প্রেডিক্ট করি না। মার্কেটকে প্রেডিক্ট করার মতন ক্ষমতা আমার নেই, আমার কেন, কারোরই নেই। তো মার্কেট কী করবে সেটা মার্কেটই জানে, স্টক কী করবে সে কোম্পানি জানে, আমি তো জানি না বাইরে থেকে। আমি লাইভে বসবো, দেখবো, তারপর বিচার করি। আমি আরও যে জন্য রয়ে গেলাম, তাহলে আমি আজ এটা প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারতাম, ঠিক আছে? এক্সিট করে যেতে পারতাম, ভালোই প্রফিট হচ্ছিল। তো দাও 4%, প্রায় 4%, যা যতটা আমি এসএল ধরেছি, ঠিক ততটাই দেখো প্রায় আমি পেয়ে গেছি। একদিনে এন্ট্রি নেওয়ার পর 4% একটা স্টক যদি দেয়, তাহলে বুঝতে পারছো মানে কী হতে পারে। তো যাই হোক, তো দেখো বন্ধুরা, আমি কেন রয়ে গেলাম এই স্টকটা। এই ডেলি চার্টে একটা জিনিস তোমাদের দেখো, যদি অ্যানালাইসিস করে দেখাই, এই স্টকটা কিন্তু এই দেখো এইখান থেকে পড়ছে, অর্থাৎ এটা ছোটো করে দেখাচ্ছি। হ্যাঁ, দেখো, 660 লেভেল যখন ছিল 2025 সালে 30শে জুলাই থেকে দেখো পড়ছে স্টকটা, নিচে আসছে, নিচে আস্তে 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 স্টকটা দেখো এইখান অবধি লাস্ট লো মেরেছে। দেখো এই লেভেল অবধি লাস্ট লো মেরেছে, কত না, 30শে মার্চ 2026। দেখো 360 পর্যন্ত, 363 64 পর্যন্ত লো মেরেছে। এখান থেকে লো মেরে এবার দেখো কীরকম ঘুরছে, দেখো কীরকম, দেখো এর ট্রেন্ড ট্রেন্ড এতক্ষণে কী হলো, ওপর থেকে যখন পড়ছিল, দেখো দেখেছো, ওপর থেকে যখন এই যে পড়ছে, দেখো এই যে দেখো এই লেভেল থেকে পড়ছে, দেখো দেখেই বুঝতেই পারছো, দেখেছো একটা লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই করতে 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 নিচে, ক্রমশ নিচে আসছে, ক্রমশ নিচে আসছে, দেখেছো, ক্রমশ নিচে আসছে, নিচে আসছে আস্তে 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 এই একেবারে দেখো এইখানে এসে, ঠিক আছে, একটা নতুন লো মেরেছে। এই লোকে সাপোর্ট নিয়ে এইবার ও কী করলো, এখান থেকে দেখো আস্তে 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 ধীরে ধীরে, দেখেছো, আস্তে আস্তে ওপরের দিকে হচ্ছে, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, দেখেছো, এই করতে 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 একটু এটা একটু সমান সমান এসেছিলো, আবার এখান থেকে দেখো উঠে গেছে। এখান থেকে যখন উঠছে, এই স্টকটাকে আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে লেভেলটা আছে না বন্ধুরা, এই লেভেলটাকে বারবার, এই যে কমলা কালারের লেভেলটা আমি টেনেছি 514.25, হ্যাঁ, এই লেভেলটাকে বারবার প্রাইস দেখো রেজিস্ট্যান্স নিচ্ছে, দেখেছো। এই দেখো এখান থেকে দেখো নামবার, এখানে কতবার রেজিস্ট্যান্স নিচ্ছে, এখানে নামবার আগে এখানে দেখো কতবার, দেখো তোমার কী করেছে, মানে কনসলিডেশন করেছে, কতদিন ধরে দেখো কনসলিডেশন করেছে, দেখেছো। মানে যেটা আমার টার্গেট লেভেল আর যেটা আমার এন্ট্রি লেভেল, এর মধ্যে দেখো কতদিন ধরে কনসলিডেশন করার পর আস্তে 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 আবার নিচে এসেছিলো, ঠিক আছে। বুঝতেই পারছো, এই দেখো
এই লেভেলটাকে কীরকমভাবে কতবার কত সময় দেখো দেখেছো, দেখো দেখো সাপোর্ট নিচে দেখো উপরে গিয়েছিলো ব্রেকআউট দিয়ে, দেন নিচে এসে এটাকে আবার সাপোর্ট নিচে। এই লেভেলটা খুব ইম্পর্ট্যান্ট লেভেল, ঠিক আছে। তো আমি বন্ধুরা করলাম কি, আমি বললাম এই লেভেলটাতে এন্ট্রি নেওয়া যেতে পারে, কেন না আবার দেখো এইখানে চলে এলাম। দেখো দেখো 7ই মে 2026, 7ই মে মাসের 7 তারিখে দেখো আবার যখন যাচ্ছিল উপরের দিকে, দেখো এই কমলা কালার আমার এই যে লেভেলটা এন্ট্রি লেভেল, একই দেখো রিজেকশন নিচে নিয়ে দেখো দাঁড়াতে পারলো না, সাস্টেন করতে পারলো না, এই লেভেলকে রিজেকশন নিয়ে এখান থেকে আবার আস্তে 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 নিচে চলে এসেছে, ঠিক আছে। কিছুটা নিচে এসে একটা ডিপ নিচে নিয়ে দেখো আবার এখান থেকে ঘুরে ও আবার ওপরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেই 514-25 আমার এই যে লাইনটা লেভেলটা এন্ট্রি লেভেল, একই দেখো আবার রেজিস্ট্যান্স নিচে, অর্থাৎ এখান থেকে এই লেভেলকে রিজেক্ট করে আবার এখান থেকে আবার নিচে চলে এসছে, ঠিক আছে। দেখো কত দিনের পর দিন এই করেছে। আবার দেখো কিছুদিন আমি যে মাত্র কিছুদিন আগে থেকে ওয়েট করছি দেখছিলাম, হ্যাঁ তা 15-20 দিন ওপর হয়ে গেল ধরো দেখছি, তো এই বড় সবুজ ক্যান্ডেলটা করেছিল, আমি ভেবেছিলাম এবারে হয়তো 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 ব্রেকআউট দিয়ে দিতে পারে বলে আমার মনে হচ্ছিল, কিন্তু না দেখো ব্রেকআউট দিল না, ও আবার সে দেখো একটু একটু কাছাকাছি গেলো, সামান্য একটু কাজ দেখো এতে আছে গ্যাপটা, গিয়ে এখানে রেজিস্ট্যান্স দিল, নিয়ে আবার দেখো নিচে চলে এলো, পরপর 3টে ডেলি ক্যান্ডেল করে নিচে চলে এলো, দিয়ে গত দুদিন ধরে উঠছে। আমি এবার ঠিক করে নিয়েছি যে এই যে লেভেলটা ভীষণ ইম্পর্ট্যান্ট লেভেল, ঠিক আছে। এই ইম্পর্ট্যান্ট লেভেলটাকে যখনই ও ব্রেকআউট দেবে না, আমি এন্ট্রি নেবো, এটা আমি ঠিকই করেছিলাম। তো আজকে আমি খুব তকে ছিলাম আর কি, তাক লাগিয়েছিলাম যে একদম শিকারির মতো চুপ করে বসেছিলাম। বন্ধুরা এই লাইনে পেশেন্সই হচ্ছে আসল কথা। এই লাইনে যাদের পেশেন্স আছে, যে ট্রেডাররা পেশেন্স রাখতে পারবে, ধৈর্য রাখতে পারবে, তারাই এখানে টিকে থাকতে পারবে, সোজা কথা। অর্থাৎ বাঘের মতো একদম নিজেকে বাঘের মতো এখানে বিহেভ করতে হবে, কারণ একদম সেই বাঘ যেমন শিকার করে না, যে কোনো ওই ছোটোখাটো কোনো শিকারের জন্য বারবার ঝাঁপায় না, ঠিক আছে। বাঘ এমন একটা বড় শিকারের জন্য মানে অপেক্ষা করে, যে ঘন্টার পর ঘন্টা ও লুকিয়ে থাকে, ঠিক সময় একদম ঝাঁপিয়ে পড়ে। এই ট্রেডিংয়ে কিন্তু ঠিক সেম জিনিসটা করতে হবে, পেশেন্স রাখতে হবে। আমি স্টকটাতে যখন একবার চোখ দিচ্ছি, আমার মনে হয়েছে স্টকটা খুব ভালো স্টক, একটা ভাইটাল লেভেল আমি পেয়ে গেছি, তো যেদিনকে যে সময়তে ও ব্রেকআউটটা দেবে, আমি এখানে একটা এন্ট্রি নেবো। তো আজকে আমি টকে ছিলাম, কারণ আগের দিন মানে গত শুক্রবার দিন দেখো কী করেছে, হ্যাঁ দেখো ব্রেকআউট দিয়েছিলো, এই প্রথম দেখো ব্রেকআউট দিল, এ দেখো দেখেছো, এ দেখো ভালো কথা একটু বড় করে দেখাই, দেখো এরকম ব্রেকআউট দিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় দেখো দেখেছো কী করলো, আমার এই লেভেলের ওপরে গেল একটা ছোট্ট উইক করে, আবার ঠিক দেখো লেভেলের নিচে ক্লোজ করেছিল, মানে 514-25 লেভেলের নিচে ক্লোজ করলো, কিন্তু ব্রেকআউটটা দিয়ে সাস্টেন করতে পারলো না, ওপরে ক্লোজিংটা দিতে পারলো না। আমি আজকে ঠিকই করেছিলাম বন্ধুরা, বেশ কিছুক্ষণ ওয়েট করেছিলাম, জানো তো, বেশ কিছুক্ষণ ওয়েট করার পর যেমনি ও দেখো এখন এখানে ওপেন হয়েছিল, নিচে দিয়ে ওপেন হয়েছিল, আমার এই লেভেলে নিচে ওপেন হয়ে একদম সোজা এই দেখো 507 পর্যন্ত নেমে এসেছিলো, 507 পর্যন্ত নেমে এসেছিলো। আমি ওয়েট করছিলাম, যেই উপর আস্তে 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 উপরে হচ্ছে, চলো এইবারে 5 মিনিটের টাইম ফ্রেমে দেখাই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। আজ 13 তারিখ, ঠিক আছে, এই দেখো ঠিক আছে, এটা ফার্স্ট ক্যান্ডেল, তার 13 তারিখে ফার্স্ট ক্যান্ডেল দেখেছো, 507 পর্যন্ত নেমে এসেছিলো, ঠিক আছে, 507 পর্যন্ত। এবার এখান আমি ওয়েট করছি, ওই ক্যান্ডেলটা দেখো সোজা উপরে তুলে দিয়েছিলো, ব্রেকআউটও দিয়েছিলো, কিন্তু দেখো ও কিন্তু সাস্টেন করে না, এখন হলুদ হলুদ রঙের লেভেল 514 দেখেছো, ও কিন্তু সাস্টেন করে নেই। আবার দেখো নিচে খুলেছে, পরের ক্যান্ডেলটা খুলে নিচে এসেছে, এখান থেকে বড় উইক করে দেখো উপরে গিয়ে উপরে ক্লোজ করেছে, এই যে উপরে ক্লোজ করেছিল না, আমি এইখানে ঢুকে গেছিলাম, এন্ট্রি নিয়েছিলাম। তারপর দেখো দুটো ক্যান্ডেল পপার রেডও নিচে নামলো, আমার ভয় পাওয়ার কিছু নেই, কেন ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমার এসএল হচ্ছে এই যে এইখানে আমার এসএল 493তে এসএল, 4% এসএল নিয়ে আমি বসে আছি, ঠিক আছে, 4% এসএল নিয়ে বসে আছি, সুতরাং আমার তো ভয় পাওয়ার কিছু নেই। ডেলিভারিতে নিয়েছি, দরকার আমি ঠিকই করেছিলাম, যদি আজকেই যদি আমি প্রফিট মানে আমার টার্গেট দিয়ে দেয়, তাহলে আমি এক্সিট করে যাবো, টার্গেট বুক মানে প্রফিট বুক করবো, আর নাহলে আমি এটাকে ক্যারি ফরওয়ার্ড করে আবার নেক্সট দিনের জন্য নিয়ে যাবো, তো ও ট্রেডকে হোল্ড করবো। তো দেখো আমার টার্গেট দেয় না বলে আমি বসে গেছিলাম, দেখো এন্ট্রি হয়ে গেছিলো, কিন্তু পরে দুটো ক্যান্ডেল রেড করে আবার নিচে চলে এলো, পরে ক্যান্ডেল থেকে দেখো সোজা দেখো 5 মিনিটের ক্যান্ডেল দেখলে বুঝতে পারছো কীরমভাবে উঠেছে, দেখো এই ক্যান্ডেলটা, তারপরে এখানে দেখো উঠেছে, একটু কনসলিডেশন করছে, সামান্য একটু ডিপ নিচেলো, নিচে এলো, এসে আবার এখান থেকে উঠলো, প্রাইস অ্যাকশনটা ফলো করো, এই প্রাইস অ্যাকশনই হচ্ছে আসল ব্যাপারে, দেখো দেখেছো আবার একটু ওপরে উঠলো, এখান থেকে দেখো এখান থেকে একটু নিচে এলো, এসে আবার ও আগের হাইকে দেখো ক্লোজ ও মানে ব্রেকআউট দিল, আগের হাইকে যে ব্রেকআউট দিচ্ছে, আবার দেখো এখানে কনসলিডেশন করলো, এই যে এখানে কনসলিডেশন শুরু করলো, দেখো আস্তে আস্তে দেখো কীভাবে দেখো একটু 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 করে নিচের দিকে আসছে, দেখো দেখেছো, দেখো এখান থেকে দেখো মাথা থেকে এই রেড ক্যান্ডেলের মাথা থেকে যে ধরি, দেখো আস্তে 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 নিচের দিকে আসছে, এই যে আস্তে আস্তে নিচের দিকে আসছে, এখানে আমি তখন কী করলাম, এই বন্ধুরা এইগুলোই হচ্ছে অ্যানালাইসিস না, এইভাবেই করতে হয়, বুঝতে হয় যে প্রাইস কী করছে, কী বলতে চাইছে, ঠিক আছে। ও আমার যখন ও আমার এই লেভেলকে, আমার এন্ট্রি লেভেলকে ব্রেকআউট দিয়ে ওপরে আসতে শুরু করলো, আসছে ভালো ভালো এসছে, অনেকটা এসেছে, দেখো আমার প্রায় কাছাকাছি দেখেছো 34 মেরে দিয়েছিলো, কিন্তু আমি তবু বেরোইনি, ঠিক আছে, এতে একদম 1 চলে গেছিলো, উপরে উঠে গেছিলো, কিন্তু আমি বেরোইনি, এখান থেকে পড়তে শুরু করলো। আমি কিন্তু একটুকু ভয় পাইনি বন্ধুরা, আমি কিন্তু ওয়েট করছিলাম, ওকে, আমি কিন্তু ওয়েট করছিলাম যে দেখি কী করে, আজকেও আমার টার্গেট লেভেলকে হিট করে কিনা।
এরকম নামছে, যখন এই নামছে আমি তখন কী করলাম বলো তো, জাস্ট একটা দেখো আমি একটা ট্রেন্ড লাইনকে আমি টানলাম, একটা ট্রেন লাইন টানলাম, যে ট্রেনটা কোন এই মুহূর্তে ট্রেনটা কী করছে মার্কেট, মানে ও 5 মিনিটের টাইম ফ্রেমে দেখাচ্ছে নিচে আসছে কেন। এ দেখো এটা আমি ট্রেন লাইন টেনে দিই, ট্রেন লাইন টানলে বুঝতে পারবে কী হচ্ছে। এ দেখো দেখেছো, এ দেখো একটা ট্রেন লাইন টানলাম, দেখেছো এরকম নামছে প্রায়, দেখো একটা একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো হলো না, এখান থেকে উঠতে 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 সোজা উপরে গেল, গিয়ে এখান থেকে দেখো আবার আর এইভাবে নিচের দিকে নামছে, ট্রেন লাইনের টানলেই বোঝা গেল কি একটা দেখো ফ্ল্যাগ প্যাটার্নের মতো তৈরি, ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে ফ্ল্যাগের মতো, ঠিক আছে। তখন আমি বুঝে গেলাম যে এই বেশি দূরে আর না, মানে নামবে না, নিচে নামবে না, এই আবার এখান থেকে উঠবে। ঠিক তাই করলো, দেখো ও কী করলো, দেখো সোজা এখান থেকে ওপরে উঠে গেল, ওপরে উঠে গিয়ে কিন্তু ও আর 34কে পার করতে পারছে না। এই যখন 34কে পার করতে পারছে না তখনই আমি বুঝে গেছি যে এ আর মনে হয় আজকে উপরে যাবে না, কারণ সময়টা দেখো যখন ও লাস্ট এইখানে হাইটা মারলো তখন বাজে কটা দেখো, 2:15 বাজে, 14টা 15, দেখেছো 2:15 অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। আর আর 1.5 ঘন্টা আছে। এবার ধরো যদি না এখনও যদি না বেরোতে পারে, মানে টার্গেট দিতে পারে, তাহলে আর দিতে পারবে না। আমি আবার ওয়েট করলাম, দেখো কতটা নিচে নেমে এলো, এই পর্যন্ত দেখো নিচে নেমে এলো, এখান থেকে 578 পিসে আবার উঠলো। আবার যখন উঠছে আমি কিন্তু ধরেই নিয়েছিলাম যে এবার নিশ্চয়ই হিট করবে আমার টার্গেট, দেখো তাও করলো না, দেখেছো এই 34-এ একেই বারবার। এবার যখন এইখানে এই যে 3-4-5 মিনিটের ক্যান্ডেল যখন এখানে কনসোলিডেশন করছে না, তখনই বুঝে গেলাম যে আর সময় নেই, তাহলে হয় আমাকে এখান থেকে প্রফিট বুক করে পালাতে হবে, আর তা নাহলে রেখে দিতে হবে। আমি বললাম যে আবার তো সেই নতুন স্টকেই ঢুকবো, আজকে তো স্টকে কিছু ঢোকা যাবে না মার্কেটের শেষের দিকে। যাক আমি ওই জন্য আর ওয়েট করে গেলাম, হোল্ড করে গেছি। তো আগামীকাল দেখা যাক কী হয়, ওই জন্য হোল্ড করে গেছি। তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার। আর আমি যা এসএল ধরেছি তার ঠিক সেই পার্সেন্টেজ অনুযায়ী দেখো আমি কী করেছিলাম না, দেখো টার্গেটটা রেখেছিলাম। তাহলে দেখছো একদিনে একটা স্টক একদিনেও 4% পর্যন্ত দেয়, তাহলে প্রমাণ হচ্ছে আমার এই ট্রেডিং থেকেই প্রমাণ হচ্ছে। দেখো 28খানা কোয়ান্টিটি আজকে আমি বাই করেছি। আপাতত আমাকে এখানে দেখো এখানে দেখাও যাচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ 469 টাকা মতো আপাতত প্রফিট দেখাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তো চলো এটাকে আর বাড়ালাম না, আজকে এই ভিডিওটা করলাম। এই ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই যদি সম্ভব হয় কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও। যারা নতুন দেখছো তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমরা কী ধরনের কী চাইছো না চাইছো জানালে পরে আমিও ঠিক সেই ব্যাপারগুলো ঠিক আনতে পারছি না, সেই কন্টেন্ট আমি তৈরি করতে পারছি না। যার জন্য আমি আমার মতন করে কন্টেন্ট করছি, যা আমি শিখছি এই মার্কেট থেকে, মার্কেট আমাকে যা শেখাচ্ছে সেই শিক্ষাটাই, সেই এক্সপিরিয়েন্সটাই, অভিজ্ঞতাটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধু হিসেবে এবং ভিউয়ার্স হিসেবে। তোমরা যেহেতু আমার ভিউয়ার্স আমার চ্যানেলে, তো প্লিজ তোমরা অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক করো, এবং নতুন যারা দেখছো তাদের আবার বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো কালকে আবার দেখবো যদি কোনো নতুন ভিডিও হয়, কালকে এটারও একটা আপডেট তোমাদের অবশ্যই দিয়ে দেবো। আর খুব তাড়াতাড়ি চেষ্টা করছি নিফটি ব্যাঙ্ক নিফটি অপশনে আমি অ্যানালাইসিস আবার শুরু করব। ওকে, আর একটা কথা বলে দিই বন্ধুরা যেতে যেতে, যে আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড নই, আমি কোনো রকম কোনো সাজেশানও দিচ্ছি না, রেকমেন্ডেশনও করছি না, কোনো টিপস প্রোভাইডও করছি না। প্লিজ তোমরা নিজেরা নিজেদের দায়িত্বে অ্যানালাইসিস করো, কাজ করলে অবশ্যই করো, শেখার চেষ্টা অবশ্যই করবে, এবং কোনো ভালো অ্যাডভাইজার থাকলে তোমাদের অ্যাডভাইজারের সাথে পরামর্শ করে তারপর কাজ করো, ঠিক আছে। আর আমার কাজ কেমন তোমাদের লাগছে, আমি ঠিক করছি না ভুল করছি, যদি সম্ভব হয় অবশ্যই জানিও। চলো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। থ্যাংক ইউ।